যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে young to old। নাচ, জোরে জোরে নাচ, তালে তালে নাচ, আরো জোরে নাচ। ভাই, আমার যদি এসব কিছু না থাকতো তাহলে আমার কেউ জিগাইতো আমি কেঠা? সম্পদ আর ক্ষমতা থাকলে মানুষ সমীহ করে, ঠিক আছে। তুমি কি একবার গভীরভাবে ভাবছো এটা কি ভালোবাসা থেকে করে, অন্তর থেকে গভীরভাবে করে তোমারে? সম্মান করে তোমারে শুধু ভয়ে, ভয়ে তোমারে সম্মান করে। আরে মাফ করে দাও না, পোলাবার মানুষ, মাফ করে দাও। আজ সবাই হব পাংখা, নাচে গানে চাঙ্গা, এই রঙে রঙে রঙিন আনন্দের দিন। আজ সবাই হব পাংখা, নাচে গানে চাঙ্গা, রঙে রঙে রঙিন আনন্দের দিন। আজ যে খুশির দিন, বাজারে সানাই তালে 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 নাচি চলো বিয়েতে সবাই। এই তালে 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 নাচি চলো বিয়েতে সবাই। আজ সবাই হব পাংখা, নাচে গানে চাঙ্গা। ও কিন্তু ভুল করছে। তারপর ভালো হয়েছে, অনেক দেখিস যাতে পুরো ভিউ হবে, শেয়ার করবে দেখিস। বাবা, আজকাল কেউ দেখি দারুণ মুডে আছে, গুনগুনায় গানও গায়, আবার সিটিও লিখে। তুই কি আমার কিছু কইতাছস? তোর কিন্তু আবদার শোনার এখন সময় নাই, আমার তাড়াতাড়ি বাড়ি তুইব। এখন আর আমার আবদার শোনার সময় কই থাকবো তোমার? রিয়াপার বিয়া হওয়ার পর থেকে দেখতেছি কিন্তু খুব চালচলন বদলাই গেছে। তুই ঠিক আছস? হ্যাঁ, আম্মাই কি তোরে কিছু কইছে, বকা টকা দিছে? বকার কারণে কি এরকম উল্টাপাল্টা কথা কইতাছস? উল্টাপাল্টা কথা কইতেছি না, বরং ইদানিং তুমি আমার কথা বোঝার মুডে নাই। এই কি হইছে তোর টিয়া? তোর কথাবার্তা কিন্তু কিছুই বুঝতেছি না। আজকাল কে যে কোথায় যায় সব কিছুর খবর কিন্তু আমরা জানি। একদম দিব কিন্তু, আমি কই যাই কি কাজ করি তাতে তোর সমস্যা কি? না, আমার সমস্যা হইব কেন? কিন্তু ইদানিং মনে হইতেছে তুমি চেয়ারম্যান বাড়িতে একটু বেশি যাইতেছো। তো চেয়ারম্যান বাড়িতে কাজ থাকলে চেয়ারম্যান বাড়িতে যাবো না? হ্যাঁ যাবো তো, কাজ তো থাকতেই পারে। তাছাড়া ওই বাড়িতে তো আরো লোকজন আছে নাকি? হ্যাঁ তা আছে, তাতে কি হইছে? না কিছুই না, সিনেমার হিরোগো মতো জাপায়ে যদি তুমি কাউরে বাঁচাইতে যাও তাহলে ওই বেচারার আর কি করার থাকবে। এই জন্যই আম্মাই কইছে যে রিয়াপুর বিয়ার পরে তোমার বিয়া নিয়ে চিন্তা করতে। আম্মা এই কথা কইছে না কইছে বড়টার পালা শেষ, এবার ছোটটার পালা? উফ কি যে কো ভাইয়া, আমার পড়াশোনা অনেক বাকি এখনো। যাই হোক, আম্মা রাইতে কইছিল যে তোমার পছন্দ কেউ আছে কিনা, থাকলে আমারে কইতে। এই জন্যই গোয়েন্দার মতো জেরা করতে কইছে আম্মাই, না তাই না রে? যাবা এখান থেকে, আসছে জেরা করতে। যা, তোরে বিদায় করতেছি তাড়াতাড়ি। পারবা না, পারবা না। তুই দেখ খালি আমি পারি কিনা। আমি সিনেমার নায়কদের মতো করে বাঁচাইছি।
এখনো শীষ বাজায় না কে? এতক্ষণ লাগে আসতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রতন? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাবি ভালো আছে ভাই? আছে আছে, তোমার ভাবি ভালো আছে, আমরাই ভালো আছি আসলে। ঠিক আছে ভাই, নতুন বিয়ে করছেন, ভাবিরে নিয়ে একটু ঘুরেন। আসি তাহলে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো, তুমি কেমন আছো? ভালো আছি ভাই। ইমন ভাই, আমার একটা কাম করে দেওয়া লাগবে। অবশ্যই অবশ্যই, কাজ কেন আচ্ছা কিসের কাজ জানি? না, ওই যে আমার বড় ভাইয়ের পোলার ভর্তির ব্যাপারটা। বুঝতে পারছি ভাই, নতুন বিয়ে করছেন তো, এই জন্য ব্যাপারটা মাথাতে সরে গেছে, ভুল হয়ে গেছে ভাই। এই সময় আপনার এই ব্যাপারটা নিয়ে ডিস্টার্ব করা উচিত হয়নি ভাই। আরে না না, কোনো সমস্যা নাই। আমি নেতা হয়েছি কিসের জন্য? আমার মনে আছে, আমি প্রিন্সিপাল স্যারের একবার কইয়া দিছি, মনে করো তোমার ভাতিজার কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো রিমন ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ফোন করলা কেন? মজাটাই তো নষ্ট করে দিলা। কোথায় একটু শীষ দিব ভাবছিলাম, শীষ দেওয়ার আগে তুমি কল দিয়া দিলা। আরে আমি তোমারে কি ফোন দিয়া বাইরে আসতে বলতে পারি না? ওই সুযোগটাই তো তুমি আমারে দিলা না। আরে বাবা, তুমি মনে করো যে তুমি তোমার বাপের বাড়িতে আছো, আর আমি লুকায়া লুকায়া তোমার বাড়ির সামনে এসে শীষ দিব। মনে করো আমরা প্রেমিক, আমি প্রেমিক তুমি প্রেমিকা, আমাদের কাছে ফোন নাই। এখন আইসা আমি তোমার শীষ দিব, ওই বাবা আমার কাছ থেকে লুকায়া তুমি বাড়ি থেকে বাইরে কেমনে আইবা, এটা তোমার ব্যাপার। মোবাইল ছাড়া যারা প্রেম করছে ওরাই আসলে আসল মজা পাইছে। আজকে আমিও মজা নিব, আসল প্রেমের মজা। আবার আবার ফোন দিছে কেন? হ্যালো, আমি আইতে পারুম না, আম্মা বাইরে বয়ে রয়েছে। কি বলতেছো তুমি? এতক্ষণ ধরে তোমার জামাই বাইরে বসে, তুমি আইবা না? তোমরা একটু ঘুরমু। আর বেরো, যেমনি হোক বেরো তো। হ্যাঁ আমি এখন কেমনে যাবো? আম্মা তো বাইরে বয়ে রয়েছে। এখন এই মানুষটা না পুরা পাগল। এরকম পাগলামি করলে সব দিক দিয়ে কিন্তু ক্ষতি হয়ে যাবো। সামান্য একটা বিষয় নিয়ে যদি পড়ে থাকো তাহলে তো ব্যবসা লাট উঠে দেবো। শোনো, আগামী 2 দিনের মধ্যে নতুন চালান আইব। 6 মাসের মধ্যে 4 জন পাঠানো লাগবে দুবাই। আর ওই 4 জনের মধ্যে আরো একজন থাকবো, সেটা হইল তানহা। বুঝা শূন্য কথা কম। আরো তানহা কোনো সাধারণ ঘরের মাইয়া না, আজমল চেয়ারম্যানের মাইয়া। তো আমগো ব্যবসা নীতিতে তানহা পড়ে না মারুফ। আমগো ব্যবসা নীতিতে কারা পড়ে? যারা গরিব অসহায়, তাদেরকেই ফান্দে ফেলাইতে হয়। এখন কইতে পারো এর কারণ কি? কারণ তারা বিপদে বললে তাকে বাঁচানোর মতো কেউ থাকে না। তারপর ওই 4 জনের মধ্যে তানহার নাম তুমি লেখা রাখো রুস্তম ভাই। ওরে কেমনে ফান্দে ফালাইতে হয় তা আমার জানা আছে। রাখো মিয়া, তুমি পোলা বানালে লাহান তারে গেছিলে তুই আনতে, আবার তুমি তারে ফান্দে ফেলাইবা? ওকে ওকে,
আমি যদি তারে ফান্দে ফালাইতে পারি তুমি তারে দুবাই পাঠাইবা তো? কিন্তু তোমার বাপে যে তারে তোমার ঘরে বউ বানাইবো তার কি হইবো? এইটাই তো ফাঁদ রুস্তম ভাই, বিয়ার ফাঁদ। বিষয়টা তুমি যত সহজ ভাবতেছো আসলে তত সহজ না। একে তো তানা নিজেই তোমার বিয়ে করতে রাজি হবো না, তার উপর আছে তার বাপ। যাওগা, এইসব নিয়ে তোমার কিছু ভাবতে হইব না, তুমি ক্লাব নিয়ে ব্যস্ত হও। খেলার কিন্তু বেশি দেরি নাই, দল গোছাও, নইলে আমও যাইব সালাও যাইব। ওইটা নিয়ে তুমি চিন্তা করো না, আমি টাইমলি দল গুছাইয়া ফালামো। ক্লাব হাতছাড়া হইলে চালানের ব্যবসা কিন্তু লাটে উঠে যাবে মারুফ। শুনছি নয়ন এবার বাইরের থেকে কোচ আনবো, কয়েকজন প্লেয়ারও হায়ার করবো। আমি ঠিক টাইমে গুলি চালাই দেবো, চিন্তা করো না। নয়ন কিন্তু এবার খুব সাবধানে থাকবো। কইলাম তো, চিন্তা করো না। না মামা রুস্তম, আমার লগে যে লাগতে আসে তার লাগবে অনেক দম। মজনু, তুই আমার এখানে ডাকলি কেন? কি কবি ক? আনারিপন একদম করবি না। না ভাইজান, আমি আনারিপন, আমি কি আনারি নাকি? তাহলে তুই কি বুদ্ধির জাহাজ? না, বুদ্ধি জাজমকে, আমি মজনু। মজনু যৌবন জোয়ার একদিন আসে রে বন্ধু, চইলা গেলে আর আসে না যৌবন। চুপ, একদম চুপ। এই গান শুনে বের লেগা তুই আমার এখানে ডাকছস? গানে গানে সিচুয়েশনটা একটু বোঝানোর চেষ্টা করতেছি ভাইজান। এই, তুই আমার কি সিচুয়েশন বুঝাতে চাইতেছস? আর এই বুড়া বয়সে তোর কিসের সাংকেতিক আন্দোলন? আর তুই আমারে যৌবন জোয়ারে গান শুনাইতেছস কেন? এই জাদা! না মানে যখন 20-25 বছর আসছিল যৌবন কাল, সেই যৌবন কালে যে আমার বিয়াটা বন্ধ করে দিলা, মানে ভাঙ্গা দিলা না, এরপরে তো আর সংসার করাই হইলো না। তাই বলে তুই একটা যাত্রার নর্তকীরে বিয়ে করবি আর আমি সেটাই মাইনা নেবো কেন? এরপর তো আমি তোর লিগে অনেক বিয়ের সম্বন্ধ আনছি, তুই তো করলি না। কিন্তু আজ হঠাৎ হুট কইরা তুই এই কথাটা তুললি কেন মজনু? না, ভালোবাসার মানুষটা যেহেতু বিবাহ করতে পারি নাই, তাই আমার পক্ষে অন্য কোনো মায়ের বিবাহ করা সম্ভব। এই কথা আমি 1000 বার শুনছি মজনু, কিন্তু আমি জানতে চাইতেছি তুই আজ হুট কইরা নিজের মুখে কথা তুললি কেন? তোমার এইসব চেয়ারম্যানগিরি করা, কূটকৌশলগিরি করা, এগুলো আমার ভালো লাগে না ভাইজান। আমি গান বাজনার মানুষ, আমার গান বাজনাই ভালো লাগে। আমি গ্রামের মানুষজনদের সাংস্কৃতিকভাবে উদ্বুদ্ধ করতে চাইতেছি, যেন কারো পিছু কেউ না লাগে, কারো অনিষ্ট না করে, সকলেই যেন হয় সকলের তরে। তার মানে তুই কইতে চাইতেছস আমি হকগুলোর পিছনে লেগে বেড়াই, আমি সবার অনিষ্ট করে বেড়াই? হ্যাঁ, আমি কার উপকার করি না? না না, আমি সেই কথা কেন কম। তাহলে তুই কি কইতে চাইতেছস? ভাইজান, আমার টাকা লাগবো, টাকা দরকার আমার। এই কথাটা তুই আমার ডাইরেক্ট করলে তো পারতি, এত পেছান দিছস কেন? না, তোমার কাছে তো টাকা পয়সা চাইলে তুমি তো সহজে দিতেই চাও না, তাই কইতেছিলাম আমি বাপের যে ভাগ পামু ওই জমি বেচে আমার টাকা দাও। মজনু রে, বাপ মারা গেছে আজকে 30 বছর হয়ে গেছে, মা মারা গেছে তাও 25 বছর হয়ে গেল। তারপর থেকে আমি তোরে কোলে পিঠে কইরা মানুষ করছি। বাপ মা যা রেখে গেছে তা তো আমাকে 2 ভাইয়ের লেগে রাখছে, টাকা লাগবে তুই নিবি। কিন্তু মুশকিল কি জানোস, আমগো বাপ তো বেশি কিছু রেখে যায় নাই। এই যে তুই যে ধন সম্পদ ধন দৌলত দেখতেছস সব প্রায় তো আমারই করা। যাও গা, বাদ দে। এখন কত লাগবো ক? 2 লাখ টাকা লাগবে। ও
এর লেগে তুই বাপের ভাগের জমি বেচনের কথা কলি না? না ভাই, তুমি তো এক লগে আমার 2000 টাকাও দাও না, এই জন্য টাকাটা চাওয়ানোর আগে একটু উপায় দেখাই দিলাম, পথ দেখাই দিলাম। তাই এই টাকাটা দিয়ে তুই সাংকেতিক আন্দোলন করবি? ভাইজান সাংকেতিক না, সাংস্কৃতিক আন্দোলন। ওই হইছে। তা এই মানে এটা করতে কোনো পোলাপান পুষতে হইব? মানে মিটিং মিছিল এসব করতে হইব? কি কি করতে হইব ক? কিছুই তো করস না নিজে, ভাই একটা বসে বসে খাস। ওকে ওকে ওকে, তরে আমি 2 লাখ টাকা দেবো, আমি আমার নিজের পকেট থেকে দেবো। তুই খালি আমার 2 লাখ না 2000 টাকা ইনকাম করে দেখা। ভাইজান 2000 টাকা ইনকাম করা তো 2 ঘন্টার ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তোরা আমি 2 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুই আমার 2000 টাকা ইনকাম করে দেখা। কিন্তু খবরদার, তুই কারো কাছ থেকে লোন করতে পারবি না, কোনো এনজিও ফেনজিও থেকে ঋণও করতে পারবি না, কোনো কিছু বিক্রিও করতে পারবি না। কিন্তু ইনকাম করতে হবে নিজের পরিশ্রমে। এখন তুই চাকরি করবি, কামলাগিরি করবি না ব্যবসা করবি, সেটা তোর নিজের ব্যাপার। সময় কিন্তু 2 সপ্তাহ। ঠেকা তোমায় সময় মতো পাইলাম না, ওরে ঠেকা তোরে পাইলে শাস্তি দিমু। মিয়া ভাই তুমি আরে যাবা 2000 টাকা আবার 2 সপ্তাহ, এটা কোনো ব্যাপার? আমি তো এমন কি 2000 টাকা পাবো? কি কি কিসের কি? তুমি কিন্তু একদম জায়গা মতো আসছো, তুমি কোনো চিন্তা করিও না। তোমার এই হেল্প লাগবে তো, আর লাইকের কাজ দিতে হইলো তোমার, আর শেয়ারের কাজ হলো শেয়ার দেওয়া, একবারে রাতারাতি ভাইরাল। কাও একটা খানের করে চটকানা দিমু। কিছু কিছু বিষয় ভাবতে হয় না, এমনি ভাবনায় চলে আসে নয়ন ভাই। না চাইলেও কোনো কোনো মানুষকে কি আসলেই বলা যায়?